আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে তেমন কিছু দেখাবো না, শুধু একটা জিনিসই দেখাবো যে আপনার মুরগকে খাদ্য দেওয়ার পর যে খাদ্যগুলো অপচয় হয় সে খাদ্যগুলো কিভাবে আপনি কাজে লাগাবেন। দেখেন, আমরা অনেক আছি যারা এই খাদ্যর পাত্রের মধ্যে খাদ্য দেওয়ার পরও দেখা যায় কি অনেকগুলা খাদ্য নষ্ট হয়ে যায়। এই খাদ্যগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যেমন ধরেন আমরা নিজের হাত দিয়ে উঠাই দিলেও কিন্তু আমার আছে কিন্তু তোলে বালু, এই বালু কিন্তু মিক্সার হয়ে যায় হাতের সাথে। কিংবা আমার জায়গাতে আপনাদের ধরেন যে তুষ আছে কিংবা গুঁড়া আছে কিংবা যে কাঠের গুঁড়া এগুলো আছে, মানে সবারই দিন শেষে কিন্তু একটাই সমস্যা যে খাদ্য যেগুলো অপচয় হয় এই খাদ্যগুলো আর কোনো কাজে লাগানো যায় না। তো ওইটার জন্য আজকে আমি কি করলাম, মানে আজকে না, আমি রেগুলারলি এরকমটা করি। কারণ হচ্ছে গিয়া খাদ্য যেটা অপচয় হবে কিংবা দানই বলেন কিংবা আপনি যেটাই দিবেন না কেন, ওইটা অপচয় হয় যেটা হয় ওইটার কাজে লাগানো যায় না। ওইটার জন্য আমি করলাম কি, আমার যে এই দেখতে পারতেছেন যে বড় যে প্যারেন্টস মুরগিগুলো আছে আর যে ছোট মুরগিগুলো আছে এইগুলোর সাথে আমি সব কিছুকে একত্রিত করে দিছি। মানে একত্রিত করে দিছি, যেমন ধরেন এখন আমার যে পাত্রের মধ্যে যে খাদ্য আছিল, সকালে যে খাদ্য দিছিলাম এই খাদ্যগুলো কিন্তু শেষ। আপনার মাঝারি সাইজের এই যে এগুলো বাচ্চাদের কিন্তু আমি এক ধরনের খাদ্য খাওয়াই, আমার প্যারেন্টসকে আমি অন্য ধরনের খাদ্য খাওয়াই। ওইটার জন্য আমি সকালে যে খাদ্য দিয়েছিলাম, খাদ্য দেওয়ার পর আমি প্রায় 1-2 ঘন্টা অপেক্ষা করে দেখছি খাদ্য শেষ হয়েছে পাত্রর। তারপরে মানে এই যে এপাশে থাকে আমার যে ছোটো বাচ্চা, এই পাশে থাকে আবার প্যারেন্টস, ওইটার যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমি খুলে দিছি। আমার যে মাঝারি সাইজের ছোটো বাচ্চা আছে এগুলো যাতে বড় প্যারেন্টসের জায়গায় আসতে পারে আর বড় প্যারেন্টসও যাতে ছোটো বাচ্চাদের জায়গায় যেতে পারে ওইটার জন্য। তো সেই ক্ষেত্রে হয় কি, দেখেন এই যে দেখতেই পারতেছেন যে আপনাদের চোখের সামনে আছে, মানে ছোট বাচ্চাগুলা কিন্তু এখানে আসার পর খাদ্য অপচয় হয়েছে সেই খাদ্যগুলা কিন্তু কুড়ে তোকাই খাইতেছে। সেমভাবে আবার দেখা যাইতেছে কি, আমার যে ছোট বাচ্চাদের যে জায়গাটা আছে ওইখানে তেমন একটা খাদ্য অপচয় হয় না। কারণ হচ্ছে গিয়া এই ছোট বাচ্চা তো সারাদিনই খাওয়ার উপরে থাকে, যার কারণে খাদ্যগুলো অপচয় হয় না, যেগুলো নিচে পড়ে যায় ওইগুলো খেয়ে ফেলে। আর বড় মুরগির ক্ষেত্রে হয় কি, যেমন ধরুন আপনার যেগুলো অপচয় হয়েছে ওইগুলা খায় বাট খুব কম খায়, যার কারণে মানে আমার নিচে প্রচুর দান নষ্ট হয়ে যায়। তো ওইগুলা দেখা গেল কি, আমি যদি ওইগুলার কোনো কিছু দিয়ে জারার পরে ভালো করে দৌত করে আবার দেওয়া লাগে, তো ওইটা মানে আমার দিক থেকে চিন্তা করলে দেখা যায় কি ওইটা প্রচুর হাঙ্গামা হয়ে যায়, মানে একটা ঝামেলা কাজ হয়ে যায়। ওইটার জন্য আমি কি করলাম, এই যে রাস্তা দেখতে পারতেছেন রাস্তাটা আমি খুলে দিছি। ওই পাশ থেকে দেখেন সম্পূর্ণ মুরগগুলো এদিকে আসছে, আসার পর সবগুলা যেগুলা দান আছে এগুলা কুড়ে খাইতেছে। তো ওই রকমটা আমি প্রায় অনেক দিন যাবত এরকমটা করতেছি, যাতে করে এই যে দান দেখতে পাচ্ছেন এই দানগুলো যাতে নষ্ট না হয়ে যায়। ওইটার জন্য আমি এই ব্যবস্থাটা করছি। আপনারা চাইলে এরকমটা করতে পারেন, তাহলে দেখা যাবে কি আপনার যে অপচয় যেগুলো হয়েছে এইগুলো আপনার আর অপচয় থাকবে না, আপনার একটা না একটা কাজে লেগে যেতেছে। আর দিন শেষে আমি কি করি, আবার যখন আবার আমার সন্ধ্যার দিকে খাওয়ানোর দেওয়ার টাইম আসে তখন কিন্তু আবার এই মুরগগুলা ছোট মুরগগুলারে কিন্তু আমি আবার আমার এই যে বেড়া দেখতে পারতেছেন বেড়ার অপর পাশে আমি নিয়ে যাই, এই যে এই জায়গার মধ্যে সবগুলারে নিয়ে আসি। আর এগুলারে এপাশ থেকে অন্য পাশে আনতে আমার তেমন একটা প্যারা লাগে না। কারণ হচ্ছে গিয়া কি, ধরেন আমি যখন মুরগগুলাকে ঢাকাই দেই, কারণ যেহেতু অনেক দিন যাবত এই জায়গায় থাকে, তো আমি যখন ঢাকাই দেই তখন সবগুলা মুরগ এই পাশে চলে আসে। তো ওই রকমটা করি আমি রেগুলারলি, কারণ হচ্ছে কি আমার যে খাদ্যগুলো অপচয় হয় সেই খাদ্যগুলো যাতে আমি কাজে লাগাইতে পারি। তো আপনারা চাইলে এরকমটা করতে পারেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনাদের যে খাদ্য যে অপচয়টা ওইটা রোধ হবে। আর খাদ্য অপচয় করলে মানে কি আর বলবো, এখন তো খাদ্যর প্রচুর একটা দাম, ওইটা আপনারা জানেন। তো যতটুক পারেন আপনি খাদ্যটারে আয় করার চেষ্টা করবেন, আয়ত্তের ভিতরে আনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার ভালো একটা মুনাফা দিন শেষে হবে। আর যারা মুরগি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই তো ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম।